মনোবিজ্ঞানের ভাষায় যে কোনো যোগাযোগ দক্ষতা নির্ভর করে তিনটি বিষয়ের উপরে। প্রথমত আপনি কি বলছেন তার উপর, দ্বিতীয়ত আপনি কিভাবে বলছেন তার উপর, এবং তৃতীয়ত আপনার শরীরী ভাষার উপর। মজার ব্যাপার হলো যোগাযোগ দক্ষতা মাত্র 7% নির্ভর করে আপনি কি বলেন তার উপর, বাকি 93% নির্ভর করে বাকি দুটি বিষয়ের উপর। যোগাযোগের ক্ষেত্রে 55% দক্ষতা নির্ভর করে শরীরী ভাষার উপর। চলুন তাহলে আমরা কিছু শরীরী ভাষা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। নাম্বার 1, আপনাকে যখন অতীত নিয়ে চিন্তা করতে বলা হয় তখন আপনার চোখের মণি বাম দিকে উপরের দিকে উঠে যাবে, আর যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলতে বলা হবে তখন চোখের মণি ডান দিকে উপরের দিকে উঠে যাবে। নাম্বার 2, নিকটবর্তী অতীত নিয়ে যখন কেউ কথা বলবে তখন চোখের পাতা সরাসরি উপরের দিকে উঠে যাবে। নাম্বার 3, সরাসরি চোখে চোখ রেখে কথা বলা বিশ্বাসযোগ্য যোগাযোগের উদাহরণ। নাম্বার 4, শ্রোতা একদিকে অল্প করে মাথা হেলিয়ে কথা বললে আপনাকে বুঝতে হবে তার আপনার কথা শোনার আগ্রহ হয়েছে। নাম্বার 5, মাথার পেছনে হাত দিয়ে আড়াআড়িভাবে পা বিছিয়ে বসে থাকা অতিরিক্ত বিশ্বাসযোগ্য মানুষের লক্ষণ। নাম্বার 6, নিচের দিকে তাকানো হচ্ছে অবিশ্বাসের লক্ষণ। নাম্বার 7, পকেটে হাত রেখে কথা বলা অহংকারী লোকের লক্ষণ। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাসী লোকেরাও এমনটি করে থাকেন। নাম্বার 8, 2 হাতের বৃদ্ধাঙ্গুল এক করে বারবার নাড়ানো কূটকৌশল অবলম্বনের ইঙ্গিত বহন করে। তবে কোনো কোনো ক্ষেত্রে বিকল্প চিন্তা মাথায় আনার জন্য এ ধরনের শরীর ভাষা লক্ষ্য করা যায়। ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।